আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের শুনলাম এই সিমে নাকি সমস্যা? হ্যাঁ ভাই, আমাদের আকামা দিয়া একটা করে রাউডার লয়ে গেছে গা। আমাদেরকে আমরা কইতে পারুম না, আমাদেরকে ২ বার ৩ বার করে পেজ দিছে। আমাদের আকামা দিয়ে একটা করে রাউডার লয়ে গেছে গা। এটা কিভাবে বুঝছিলেন? ভাই আমরা আজকে জিন অফিসে যাই চেক দিলাম আমাদের রাউডার আকামা দিয়ে কিছু খোলা আছে কিনা। ও জেন অফিসে যাওয়ার পরে বুঝতে পারছেন। তো হ্যাঁ, হ্যাঁ। এটা যাওয়ার আগে আপনি কিভাবে বুঝছেন যে আপনার জানার নামে? আগে এমনিতে ইউটিউবে ভিডিও দেখলাম যে ইউটিউবে এভাবে হইতাছে। তাই আমরা জিন অফিসে গেলাম। তাই আকামা চেক দেওয়ার পরে বুঝলাম যে আমাদের আকামা দিয়া মানে আকামা নাম্বার দিয়া সিরা আপনাদের রাউটার নামাইছে আর আপনারা জানেন না। জানি না। আসলে এই ভাইদেরকে আলোচনার মধ্যে এক বড় ভাই তাদেরকে বলছিল, বলার পরে আমি হঠাৎ করে দেখতে পাই তাদের সাথে জেন অফিসে যাই। জেন অফিসে যাওয়ার পরে ওইখানে আলোচনা করি। আলোচনা করার পরে দুজনের নামেই আপনার নামেও না, হ্যাঁ, দুজনের নামেই একটা ২টা। এখন যদি কাটতে চা ১,০০০ রিয়াল লাগবে। ১,০০০ রিয়াল লাগবে। আরো ৪,০০০ রিয়াল লাগবে। আর যদি ২ বছর কন্ট্রাক্ট হয় তাহলে ৪,০০০ রিয়াল লাগবে। আসলে আপনারা তো এগুলো জানেন না। জি না ভাই, আমরা জানি না। আমাদেরকে পেজ আর আপনাদের সিম দিয়ে খুলছেন, এটা কি আপনার সিম দিয়ে খুলছিলেন? জি না ভাই, এটা আমার সিম দিয়ে খুলি। উনাদের সিম দিয়ে খুলে দিছে? সিম দিয়ে খুলছি। আচ্ছা, এটা কে ছিল আপনার সাথে? আমার সাথে আমার যে খোলার সময় কোন ব্যক্তি খুলে দিছে? বাংলাদেশী, পাকিস্তানি না মিশরি? বাংলাদেশে একজন ছিল, মিশরি একজন ছিল। সেম আপনারটা কি একই অবস্থা? সেম একসঙ্গে খুলছি। আসলে এই সমস্যাটা সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি হইতেছে। বাইরের সতর্ক ছিল বিধায় এখন জানতে পারছে। এখন জানার ফলে বিলটা যদিও ১,০০০ রিয়াল এখন দিয়ে সারতে পারলে সারা যাবে, বাইচা যাবে। আর নয়তো এটা অনেক বড় বিপদে পড়তে হবে। আপনারা সবাই দোয়া করবেন। আর যেই দালালগুলো খুলছে এই দেশের দালালগুলো, এগুলোর বাপের জন্মের ঠিক নাই। মা মা একজন হইতে পারে, কিন্তু বাপ কয়জন এটা শেষ করার মতো না। আপনারা কি বলেন? এটাই ঠিক ভাই। এরা মানুষ না, এরা মানুষের কাতারে পড়ে না। ৫০০ লাখ টাকা ঋণ করে আজকে করে থুয়ে দিছে। আবার তো আবার কামাই দেয় নাই। কাম দেয় নাই তো সেটা বড় কথা না, কিন্তু এই দিনে এই ব্যবস্থা করে হ্যাঁ, ৫০০ লাখ টাকা ঋণ করে আসছে। মানে এই বিপদের মধ্যে ফেলাইছে, ফালাইছে। এটাই তো কথাটা। হ্যাঁ। তো আপনারা এটা আল্লাহর কাছে কি চান? আমরা আল্লাহর কাছে দোয়া করি তাদের যেন এটার ভালো একটা বিচার হয়। যে আমরা না জানা পর্যন্ত এমন বিচার, যে বিচারটা মানুষের দেখা তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। এমন বিচার যে মানুষের দেখা তাদের থেকে শিক্ষা নিতে পারবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দোয়া করি আপনাদের এটার সমাধান হোক। আর এটা দেশবাসীর কাছে আবদার, এরকম দালাল যারা আছে তাদের বিচার হোক, তাদেরকে আওতায় এনে সরকারিভাবে বিচার হোক। আর মিডিয়াবাসীর কাছে আবদার, এটা আপনারা সবার কাছে প্রচার করে দেবেন। এমন ভুক্তভোগী এই সৌদি আরবের মাটিতে অনেক আছে, যাদের হিসাব করে শেষ করা যাবে না। বর্তমানে অনেক ভুক্তভোগী। আমি এদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কোন এজেন্সির মাধ্যমে আসছেন। এজেন্সির কথা গোপন রাখতে চাইলো, বলল যে এজেন্সির কথা বললে এদের আবার বিপদ হইতে পারে, এদের বাড়ি ঘরে সমস্যা হইতে পারে। মানুষ এরকম আর কি বর্তমানে আতঙ্কের উপরে আছে। সবাই আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন, আমাদের এই প্রবাসী ভাইগুলো যেন সুন্দরভাবে বাড়িতে ফিরতে পারে, আবার পরবর্তী সময়ে ঋণগুলো পরিশোধ করতে পারে। আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে এই এজেন্সিগুলোর উপরে আল্লাহর যেন লানত বর্ষিত হয়।